আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যাথ সেকেন্ড পেপারের কনিক্স চ্যাপ্টারের পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের প্যারামিটারগুলো কিভাবে তোমরা ইকুয়েশন মুখস্থ না করে সরাসরি এটা তোমরা চিত্র থেকে দেখে বুঝতে পারবে। তো চলো আমরা দেরি না করে প্রথম থেকে শুরু করি। দেখো, আমি প্রথমে এটা আঁকবো প্যারাবোলার জন্য। ঠিক আছে, তো আমরা জানি প্যারাবোলার দুইটা আকৃতি হইতে পারে। একটা হলো তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর একটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সো আমরা জানি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এটা চিত্রটা দেখতে হয় এরকম, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এটার চিত্রটা দেখতে হয় এরকম। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা সবাই বুঝলাম। তো চলো আমরা দেখি আমরা চিত্র থেকে কিভাবে এটার প্রপার্টিগুলো নির্ণয় করতে পারি। দেখো, এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0, এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই। এখন দেখো, এটার ক্ষেত্রে তোমার উপকেন্দ্র বা ফোকাস, ঠিক আছে, এটা হলো তোমার উপকেন্দ্র বা ফোকাস। তো এতটুক হলো তোমার এ, তাহলে ওই উপকেন্দ্রে এখানে তোমার যে পয়েন্টটা উপকেন্দ্র বা ফোকাস, চিত্র থেকে কীভাবে বুঝবা? দেখো, এটা তোমার পয়েন্টটা আছে এক্স অক্ষের উপর। তো যদি এখানে এ দূরত্ব অতিক্রম করে তাহলে এ আর এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু 0, রাইট? আবার সেমভাবে এটার ক্ষেত্রে দেখো, এখানে সাপোজ এইখানে উপকেন্দ্র, এটা তোমার বি, তাহলে দেখো এটার উপকেন্দ্র হয়েছে তোমার 0, বি। কীভাবে? দেখো যে এটা আছে তোমার ওয়াই অক্ষের উপর, তো ওয়াই অক্ষের উপর আমরা কি জানি যে ওয়াই অক্ষের উপর এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষের উপর এই যে বি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, এই জন্য 0, বি। ঠিক আছে, এটা গেল উপকেন্দ্র। এখন দেখো যে অক্ষরেখার সমীকরণ, তো তোমরা দেখতেই পাচ্ছ যে অক্ষরেখাটা হয়েছে তোমার এই যে এটা তোমার এক্স এক্সিস, এটা হলো তোমার ওয়াই এক্সিস। তো এইটার ক্ষেত্রে অক্ষরেখাটা তোমার এক্স অক্ষ, তো এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। আবার এই ক্ষেত্রে তোমার অক্ষরেখা হয়েছে এই যে ওয়াই অক্ষ। ঠিক আছে, অক্ষরেখা বল তোমাকে কোনটা বোঝায়? যেটা এই যে তোমার এই ক্ষেত্রে তোমার এইটা এবং এই ক্ষেত্রে এইটা। তো ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি? এক্স ইকুয়াল টু 0। ব্যাস, এখন আমরা আসি নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার এই যে নিয়ামকটা হয় এইখানে, আর এই ক্ষেত্রে তোমার নিয়ামকটা হবে এইখানে। এখানে যদি এ দূরত্ব অতিক্রম করে থাকে, এখানে মাইনাস এ দূরত্ব অতিক্রম করবে, আবার এখানে যদি বি যায় তাহলে এখানে মাইনাস বি। ঠিক আছে, রাইট? তো দেখো, নিয়ামকের সমীকরণটা এখানে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নিয়ামক। ঠিক আছে, আমরা লিখি নিয়ামক। দেখো চিত্র থেকে কিভাবে তুমি সহজে বুঝতে পারো, দেখতেই পাচ্ছ এটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। তো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সূত্র হয়েছে এক্স ইকুয়াল টু সামথিং। তো এক্স ইকুয়াল টু কী হবে? যেহেতু এটা মাইনাস এ পরিমাণ আসছে, তো এক্স ইকুয়াল টু মাইনাস এ, রাইট? সেমভাবে এখানে দেখতে পাচ্ছ এটা এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ, অর্থাৎ এটা হবে তোমার ওয়াই ইকুয়াল টু মাইনাস বি। ব্যাস, শেষ। এখন দেখো, যদি তোমাকে বলে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তো দেখো এই যে এটাও তোমার উপকেন্দ্র, উপকেন্দ্র দিয়ে যেই লম্ব যায় এটা উপকেন্দ্রিক লম্ব, আবার এখানে উপকেন্দ্রিক এই যে এটা উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? আমি এখানে এটা জাস্ট এখানে উলম্ব লিখলাম, উপকেন্দ্রিক লম্ব। দেখতে দেখো এটা তোমার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আর এ পরিমাণ দূরত্ব আছে, তার মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স ইকাল টু এ। সেমভাবে এটা ওয়াই ইকাল টু এই যে এটা বি পরিমাণ দূরত্বে গেছে, তো তাহলে ওয়াই ইকাল টু বি। ব্যাস, এভাবে তোমরা সহজেই এই পরাবৃত্তের প্রপার্টিগুলো তুমি জাস্ট চিত্র থেকেই কোনো ইকুয়েশন মুখস্থ না করেই তোমরা এটা মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা চলে যাই উপবৃত্তে। ঠিক আছে, উপবৃত্তে গেলাম। দেখো, আমরা জানি কি উপবৃত্তেরও দুইটা আকৃতি আছে।
একটা হলো তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে তোমার এ ইজ গ্রেটার দেন বি। আরেকটা হয়েছে তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে আবার তোমার বি ইজ গ্রেটার দেন এ। ঠিক আছে, দুইটা। দেখো এই ক্ষেত্রে যদি আমি চিত্রটা আঁকি যে এ, তাহলে দেখো এইটা হলো আমাদের চিত্র হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যদি আমি চিত্রটা আঁকি, আমাদের চিত্র হবে এই যে এইটা। ওকে, তো সেন্টার সবসময় 0 0, সেন্টার উপবৃত্তের। এটা কিসের জন্য তোমার, ঠিক আছে, দেখো সেন্টার সবসময় 0 0। আর দেখো তাইলে যে দেখো আমরা কি জানি যে এই এ এবং এই বি, এই দুইটা জিনিস কি। ঠিক আছে, দেখো যে এ হইল তোমার এই যে এতটুকু অংশ এ, আবার এতটুকু অংশ কিন্তু এ, আর এই যে উপরের অংশ বি, নিচের অংশ বি। সেমভাবে এখানে দেখো, এখানে যে তোমার বি বড়, এটা বি, এটা বি, এটা এ, এটা এ। দেখো এখানে দেখতেই পাইতেছো যে এখানে এ ইজ গ্রেটার দেন বি আর এখানে বি ইজ গ্রেটার দেন এ। সো তোমাকে যদি বলে উপবৃত্তের বৃহৎ অক্ষ কোনটা, এই যে বৃহৎ অক্ষ দেখতে পাইতেছো, এইটার ক্ষেত্রে তোমার বৃহৎ অক্ষ 2a। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে তোমার বৃহৎ অক্ষ দেখতে পাইতেছো 2b। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাকে যদি বলে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে, ক্ষুদ্র অক্ষ, তো ক্ষুদ্র অক্ষ এখানে দেখতে পাইতেছো 2b আর এখানে তোমার 2a। এটা তোমার বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন দেখো বৃহৎ অক্ষের সমীকরণ, আমি বৃহৎকে বি লিখলাম, অক্ষের সমী। ঠিক আছে, বৃহৎ অক্ষের সমীকরণটা কি হবে, এই যে দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে, যে এখানে বৃহৎ অক্ষটা হয়েছে তোমার এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু 0, আর এখানে বৃহৎ অক্ষটা হয়েছে তোমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমীকরণ হয়েছে এক্স ইকুয়াল টু 0, রাইট। এমভাবে যদি আমি এই ক্ষুদ্র অক্ষের সমীকরণ লিখি, এটা তোমার ক্ষুদ্র অক্ষ হয়েছে তোমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, আর এখানে তোমার ক্ষুদ্র অক্ষটা হয়েছে এক্স অক্ষ, তাই এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। ব্যাস, এতটুকু বুঝতে তোমাদের আশা করি আর সমস্যা নেই। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো তোমার উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, তো উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে আমরা কি জানি যে ইলিপসের ক্ষেত্রে অলওয়েজ ই ইজ লেস দেন 1, এটা মনে রাখতে হবে যে উৎকেন্দ্রিকতা 1-এর থেকে ছোট ইলিপসের ক্ষেত্রে, অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে। আর পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 হয়, বৃত্তের ক্ষেত্রে ই এর মান হয় 0, আর অধিবৃত্তের ক্ষেত্রে ই ইজ গ্রেটার দেন 1। ওকে, আমরা এই ক্ষেত্রে দেখি। এখন আমরা দেখব এটা হলো তোমার উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, তো উৎকেন্দ্রিকতা আমরা মনে রাখবো এটা, যে এই এই ফিগারের ক্ষেত্রে যখন এ ইজ গ্রেটার দেন বি, সেই ক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে তোমার √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এই ক্ষেত্রে ই ইকুয়াল টু √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। অর্থাৎ সবসময় মনে রাখবা যে তোমার ছোটোটা উপরে, ছোটোটার স্কোয়ার উপরে আর বড়টার স্কোয়ার নিচে। ওকে, এভাবে মনে রাখলেই হবে। আর এইটার মানটা অবশ্যই 1-এর থেকে ছোট। ঠিক আছে, এখন দেখো যে তোমার যদি বলে যে উপবৃত্তের ফোকাস, উপবৃত্তের ক্ষেত্রে ফোকাস থেকে দুইটা, ফোকাস বা উপকেন্দ্র, যে উপকেন্দ্র বা ফোকাস। ঠিক আছে, এটার ক্ষেত্রে ফোকাস থাকে তোমার দুইটা। দেখো যে এই যে ফোকাসটা সাপোজ তোমার এইখানে এবং এইখানে থাকবে। তো একটা জিনিস দেখো যে আমরা জানি এতটুক পুরাটা হয়েছে এ। ঠিক আছে, এই যে এখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এ, তো উপকেন্দ্রটা তোমার একটু কম হইতেছে। তো যদি আমরা একটা জিনিসকে ছোট করতে চাই, ঠিক আছে, একটা জিনিসকে যদি তুমি সাপোজ 1-এর থেকে কোনো ছোট সংখ্যা দিয়ে গুণ করো, ঠিক আছে, জিনিসটা কিন্তু ছোট হয়ে যায়। সাপোজ দেখো যে তোমাকে যদি আমি বলি যে
সাপোজ তোমার 2-এর 2 রে তুমি 0.5 দ্বারা গুণ করলা, ঠিক আছে? 0.5 তো একের থেকে ছোট, তাই না? তাহলে দেখো 2 ইন্টু হাফ, কাটাকাটি করে 1 হইতেছে, অর্থাৎ 2টা কমে 1 হয়ে গেল, ঠিক আছে? তো দেখো যে আমরা যদি এখানে এটাকে, এই যে যেটা আমাদের আছে যে উৎকেন্দ্রিকতা একের থেকে ছোট মান, এটা দিয়ে গুণ করি, তাহলে এর মানটা ছোট হয়ে যাবে, আর সেটাই হবে আমাদের উপকেন্দ্র বা ফোকাস। তার মানে আমরা এটা বুঝতেই পারতেছি যে যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থিত, এটার ওয়াইটা হবে মানে কোটিটা হবে 0 আর ভুজটা হবে প্লাস মাইনাস এ ই কমা 0। যেহেতু এক্স অক্ষের উপর তাই 0, আর এ ইর কারণ হয়েছে এর সাথে যদি তুমি ই গুণ করো, যেহেতু এটা একটা একের থেকে ছোট সংখ্যা, সো তোমার এখানে এই উপকেন্দ্র বা ফোকাস যেটা, এটা দেখো এই জায়গায় আছে, তো এটা তো একের থেকে ছোট, তো এই জন্য উৎকেন্দ্রিকতা দিয়ে গুণ করতে হবে, রাইট? সেমভাবে এখানে যদি করি এটা আমার, তাহলে আসবে যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা তোমার ভুজ হবে 0 আর কোটিটা হবে প্লাস মাইনাস বি ই, রাইট? এই জিনিসটাই হলো তোমার মানে এখানের একটা ভাইটাল জিনিস, অনেকে এটা ধরতে পারে না। আর হয়েছে তোমার এখানে আর কি কি প্রপার্টি আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আর দৈর্ঘ্য, এই দুটো মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা মুখস্থ রাখতে হবে। এই যে এইভাবে লিখলাম উ ল 2, যে 2b² এটা, এগুলো এই দুইটা একটু মুখস্থ রাখতে হবে, আর এর ক্ষেত্রে হচ্ছে 2a² আর যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি আমি বের করতে চাই, যে সাপোজ এখানে তোমার উপকেন্দ্র দিয়ে লম্ব গেল, অথবা তোমার এখানে উপকেন্দ্র দিয়ে তোমার লম্ব গেল, দেখো যে এটাও কিন্তু তোমার এই যে ই দ্বারা গুণ করা লাগবে আর কি, যেহেতু তোমার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, সুতরাং এক্স ইকুয়াল টু সামথিং হবে। তো এক্স ইকুয়াল টু কী হবে? প্লাস মাইনাস এ ই, এর তুমি যদি ই দ্বারা গুণ করো, তাহলে তোমার একের থেকে মানে ছোট একটা সংখ্যা আসবে, এর থেকে ছোট একটা সংখ্যা আসবে আর কি। আবার এই ক্ষেত্রে তোমার ওয়াই অক্ষের যেহেতু তোমার এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, সেহেতু তোমার এটা হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। ওকে, বাকি জিনিসগুলো আমি পরের পৃষ্ঠায় গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে এখানে তোমার আর দুইটা জিনিস বাকি আছে। একটা হলো তোমার নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ যদি আমি দেখি, যে এখানে দেখো তোমার নিয়ামক রেখা কোনগুলো, এখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা হইতে পারে, আবার এই যে এখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা হইতে পারে। তো জিনিসটা দেখো যে এই জিনিসটা কি তোমার এই রেখাটা কি দেখো কেন্দ্র থেকে এর বেশি না? তো তুমি যদি একটা সংখ্যাকে একের থেকে ছোট কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দাও, তাহলেই কিন্তু জিনিসটা ওই সংখ্যা থেকে বড় হয়ে যায়। যেমন তুমি সাপোজ 2 রে তুমি হাফ দ্বারা ভাগ করলা, তাহলে দেখো এটা কিন্তু চলে আসবে আলটিমেটলি 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, অর্থাৎ বড় হয়ে গেল। সেম কনসেপ্ট এখানে কাজে লাগাইতে হবে, যে তোমার এর সাথে ই গুণ করলে যেমন এখানে ছোট হয়েছে, এখানে এ কে তুমি যদি ই দ্বারা ভাগ করো, সেক্ষেত্রে তোমার এই দৈর্ঘ্যটা আরও বেড়ে যায়, আর সেটাই তোমার নিয়ামক রেখার দূরত্ব, ঠিক আছে? এই কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। তো দেখো এই ক্ষেত্রে তুমি যদি নিয়ামকের সমীকরণ বের করতে চাও, এটা যেহেতু তোমার ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, তো এইটা হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে? যে ই দ্বারা ভাগ করলে আলটিমেটলি এর মানটা বড় হয়ে যাবে। সেমভাবে তোমার এখানে যেহেতু এইটা তোমার এই যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, তো এইটা হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ওকে, সরি আমি এখানে একটা আগের পেজে একটা ভুল করছিলাম। এখানে তোমার এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ক্ষেত্রে প্লাস মাইনাস এটা বিই হবে, আমি ভুলে এ ই লেখা ফেলছিলাম দ্বিতীয় চিত্রটার ক্ষেত্রে। ওকে, ব্যাস আমাদের তো উপবৃত্তের আর তেমন কিছু দেখতেছি না।
আচ্ছা, এখন তোমাকে বলতে পারে যে ফোকাস দ্বয়ের দূরত্ব, ঠিক আছে? ফোকাস দ্বয়ের দূরত্ব প্রথম চিত্রের ক্ষেত্রে দেখো, এই যে একটা ফোকাস, এই যে একটা ফোকাস, ঠিক আছে? এইটাও তোমার এর থেকে ছোট, এটাও তোমার এর থেকে ছোট। তো আমাদের কি জানি যে আমরা যদি একটা সংখ্যাকে ছোট করতে চাই, দশমিক দ্বারা, দশমিক যুক্ত সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তো যেহেতু এখানে তোমার দুইটার দূরত্ব তুমি দেখতে পাইতেছো, এইটা একটা এই, এটা একটা এই, অর্থাৎ তোমার ফোকাস দ্বয়ের দূরত্ব হয়েছে 2AE। আবার এইখানে তোমার ফোকাস দ্বয়ের দূরত্ব হবে তোমার 2BE। যেহেতু এই যে এতটুক, তোমার যদি তুমি এতটুক দেখো এটা হলো বিই, আবার এতটুক যদি দেখো এখানে যদি আরেকটা ফোকাস আছে তাহলে এটা হলো বিই। তো এই দুইটা ফোকাসের দূরত্ব 2BE। ওকে, ব্যাস আমাদের উপবৃত্ত প্রায় শেষ। এখন তোমার বাকি থাকে অধিবৃত্ত, হাইপারবোলা। ওকে, তো আমরা যদি হাইপারবোলারও দুইটা চিত্র আছে, আমরা যদি এঁকে ফেলি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আরেকটা হয়েছে তোমার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমি যদি চিত্রটা ড্র করি, তোমার এই হলো তোমার অধিবৃত্ত, আর আর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে তোমার এইটা হলো তোমার অধিবৃত্ত, ঠিক আছে? এগুলো তোমার অক্ষরেখা, ঠিক আছে? আর অধিবৃত্তের ক্ষেত্রে তোমার নিয়ামকগুলো মাঝখানে হয়, এই যে এই একটা নিয়ামক, এ একটা নিয়ামক, এ একটা নিয়ামক, এ একটা নিয়ামক। ওকে, অধিবৃত্তের ক্ষেত্রেও কেন্দ্র সবসময় 0 0, কেন্দ্র 0 0। ওকে, আচ্ছা, এখন আসি যে এই যে দেখো এখানে কেন্দ্র থেকে এই যে এতটুক দূরত্ব, এতটুক হয়েছে এ, ঠিক আছে? আবার কেন্দ্র থেকে এতটুক দূরত্ব, এতটুক হয়েছে তোমার বি। ওকে, তো এখানে তোমার দেখতে পাইতেছো যে শীর্ষ, যদি আমরা শীর্ষ বের করতে চাই তাহলে তোমার এটা হয়েছে এ কমা 0। তো যেহেতু দুই পাশে আছে একটা প্লাস মাইনাস, আবার এখানে যেহেতু এটা ওয়াই অক্ষের উপর, তো ভুজ হবে 0 আর কুটি হবে প্লাস মাইনাস বি। ওকে, এখন দেখো উপবৃত্তের ক্ষেত্রে যেমন আমরা বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ বলছি, এখানে তোমার হবে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? আর অক্ষ বলতে কোনটা বোঝায়, যে তোমার অক্ষরেখা যেটা, ঠিক আছে? অক্ষরেখা যেটা, এইটাকে বোঝায় আর অক্ষ, আর এই যে এই রেখাটাকে বোঝায় অনুবন্ধী অক্ষ। বুঝতে পারছো? তো যদি তোমার আর অক্ষের দৈর্ঘ্য বের করতে বলে, যে আর অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে? আর অক্ষের দৈর্ঘ্য যদি বলে এখান থেকে এতটুকু আমরা জানি এ, আবার এখান থেকে এতটুকু আমরা জানি এ, তাহলে হবে 2a। আর এটা হবে তোমার এখান থেকে এতটুক বি, এখান থেকে এতটুক বি, এটা হবে 2b। এখন তোমার অনুবন্ধী অক্ষ, এই যে এটা হলো তোমার অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? অনুবন্ধী অক্ষের ক্ষেত্রে উল্টাটা, এখানে যেহেতু আর অক্ষের ক্ষেত্রে 2a হয়েছে, তো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে তোমার 2b, আর এটা হবে তোমার 2a। এতটুক তো ক্লিয়ার তোমাদের, আশা করি। আচ্ছা, এবার আসো তোমার উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে আমরা জানি হাইপারবোলার ক্ষেত্রে ই ইজ গ্রেটার দেন 1 হয়। তো রুট ওভার অফ, আগেরটার ক্ষেত্রে যেমন আমরা মাইনাস দিছি, এখানে জাস্ট প্লাস দিব। প্রথম চিত্রটার ক্ষেত্রে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আবার এইখানে তোমার ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ব্যাস, আগের উপবৃত্তের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ইউজ করতাম, আর অধিবৃত্তের ক্ষেত্রে আমরা প্লাস ইউজ করব। এতটুকুই ডিফারেন্স। আচ্ছা, এবার যদি আমরা ফোকাস বা উপকেন্দ্রের দিকে তাকাই, ঠিক আছে? উপকেন্দ্রের দিকে যদি তাকাই, আমাদের উপকেন্দ্র হয়েছে এই যে এইখানে তোমাদের একটা উপকেন্দ্র এস, আবার এইখানে তোমার এস প্রাইম আরেকটা উপকেন্দ্র, সেমভাবে এখানে একটা এস, একটা এস প্রাইম। তো একটা জিনিস দেখো,
আমরা এখানে দেখতেই পারতেছি যে এতটুক হলো আমাদের এ, আর আমাদের উপকেন্দ্রটা আছে এতটুকের বাইরে, অর্থাৎ তোমার এর মানটাকে বাড়াইতে হবে। এখন কতটুক বাড়াবা, কিভাবে বাড়াবা? আমরা কি জানি যে একটা একের থেকে বড় সংখ্যাকে, সাপোজ 1.1, 1.2 অথবা 1.5, যাই হোক, একের থেকে বড় একটা সংখ্যাকে যদি তুমি অন্য একটা সংখ্যার সাথে গুণ করো, সেই ক্ষেত্রে ওই সংখ্যাটা বড় হয়ে যায়। সাপোজ মনে করো তুমি 2 এর সাথে 1.5 গুণ করলা, ঠিক আছে, 2 ইন্টু 15/10, মানে এটাকে 1.5 বুঝে আর কি। তো এটা দেখো তুমি 5, 3, দেখো 2 এর সাথে 1.5 গুণ করলা, 3 হয়ে গেল, অর্থাৎ 2 এর থেকে বড় হয়ে গেল সংখ্যাটা। সেম কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগাইতে হবে, যে এই যে আমরা যে উপকেন্দ্রটা বের করলাম, উৎকেন্দ্রিকতাটা বের করলাম, এই উৎকেন্দ্রিকতাকে এর সাথে যদি আমি গুণ করে দিই, তাইলে ওটা তোমার বড় হয়ে যায়। তাহলে দেখো, এটা যেহেতু এক অক্ষের উপর অবস্থিত, তাহলে ফোকাসটা কি হবে? এক অক্ষের উপর কোটিত শূন্য আমরা জানি, আর প্লাস মাইনাস এ, এর সাথে আমার ইটা গুণ করলেই এই যে এখানে উপকেন্দ্র পর্যন্ত চলে আসবে। সেমভাবে আমরা এই ক্ষেত্রে তোমার, যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, ভুজ শূন্য আর কোটি হলো প্লাস মাইনাস বি ই। ওকে, এখন দেখো যে তোমার আছে নিয়ামকের সমীকরণ, ঠিক আছে, নিয়ামক, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণগুলো দেখো কোথায় আছে। নিয়ামকের সমীকরণগুলো আছে এখানে এবং এইখানে। এখন দেখো আমাদের কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত এতটুকু হয়েছে আমাদের এ, তো নিয়ামক পর্যন্ত আসতে হইলে জিনিসটা কি এর থেকে ছোট হইতেছে না? তো আমরা যদি একের থেকে বড় একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যাকে যদি একের থেকে বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করে দেয়, সেই ক্ষেত্রে জিনিসটা ছোট হয়ে যায়। তো আমরা যদি এখানে এ ভাগ ই করি, সেই ক্ষেত্রে তোমার এটা পাওয়া যাবে। তো নিয়ামকের সমীকরণ যদি দেখো, তাহলে এটা হলো তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। তো এক্স ইকুয়াল টু কী হবে? প্লাস মাইনাস এ বাই ই। কারণ কি, ই দ্বারা ভাগ করলে জিনিসটা তোমার, যেহেতু এটা ই এর মানটা গ্রেটার দেন 1, তো তুমি এ কে যদি ই দ্বারা ভাগ করো, জিনিসটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে এই যে এই পয়েন্টে চলে আসবে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। সেমভাবে তোমার এটা তোমার ওয়াই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তো এটা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ওকে, এখন দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম টু সেম ইলিপসের মতো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু, এটা তোমার 2b² বাই a, আর এটা হয়েছে 2a² বাই b। এখানে কোনো ডিফারেন্স নেই। এখন আসো তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। এই যে তোমার উপকেন্দ্র, এখানে তুমি একটা লম্ব টানো, এটাই তোমার উপকেন্দ্রিক লম্ব। তো দেখতে পাইতেছে এটা তোমার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তো রেখাটা স্বভাবতই হবে এক্স ইকুয়াল টু, এখন এক্স ইকুয়াল টু কী হবে? যেহেতু তোমার দুই পাশে আছে, একটা প্লাস মাইনাস লাগবে। আর যেহেতু যে জিনিসটা এর থেকে বড় হইতেছে, তো বড় করতে হলে তোমার, যেহেতু তোমার এই ই এর মানটা গ্রেটার দেন 1, তো এটা গুণ করা লাগবে। তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এইটাই তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আবার এইখানে তুমি যদি হিসাব করো, এটা তোমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, বি এর সাথে যদি তুমি ই গুণ করো, তাহলে তোমার এই যে এই পর্যন্ত চলে আসবে আর কি, সংখ্যাটা বড় হয়ে যাবে, ব্যাস। আর যদি এখন তোমার বলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে তোমার এই উপকেন্দ্র আর এই উপকেন্দ্র, তো আমরা এতক্ষণ ধরে দেখতেছি যে এর সাথে ই গুণ করলে উপকেন্দ্র পর্যন্ত যাওয়া যায়। তো তাইলে এখান থেকে এই পর্যন্ত হলো একটা এ ই, আর এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা এ ই, এখান থেকে এই পর্যন্ত একটা এ ই। তার মানে উপকেন্দ্রদ্বয়ের যদি দূরত্ব বলে, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, তো এইটা হবে তোমার 2AE, আর এইটা যদি বলে, তাহলে এটা হবে তোমার 2BE। ওকে, আশা করি তোমরা এখন থেকে আর ইকুয়েশন মুখস্থ করা লাগবে না, চিত্র দেখে তোমরা ফাইন্ড আউট করতে পারবা, বা পরীক্ষার হলে তোমার জাস্ট মনে মনে একটু রিমাইন্ড করলেই হবে যে কোথা থেকে ইকুয়েশন, কোনটার ই এর মান বড়, কোনটার ই এর মান ছোট। একটা জিনিস ফাইনাল কথা হলো, তুমি একটা সংখ্যাকে তুমি ই দ্বারা গুণ করতে হবে বড় বা ছোট করার ক্ষেত্রে। এখন উপবৃত্তের ক্ষেত্রে তোমার ই এর মানটা হয় লেস দেন 1, তুমি যদি লেস দেন 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করো, ওই সংখ্যাটা ছোট হয়ে যাবে। অর্থাৎ তুমি এ কে যদি ই দ্বারা গুণ করো, এ এর মানটা কমা যাবে। আর এ কে যদি তুমি ই দ্বারা ভাগ করো, সেক্ষেত্রে
যেহেতু দশমিকের চেয়ে ছোট সংখ্যা ই, সরি একের থেকে ছোট সংখ্যা ই, তো সেই ক্ষেত্রে তোমার এ এর মানটা বাইরে যায়। আর অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান গ্রেটার দেন 1, সেই ক্ষেত্রে যদি তুমি এ এর সাথে তুমি ই গুণ করো, গুণ করলে সংখ্যাটা এ এর মানটা বাইরে যায়, আর যদি ভাগ করো তাহলে এ এর মানটা কমে যায়। আশা করি সবার ক্লিয়ার হয়েছে।